নমস্কার। আজকে অনেকদিন পরে আবার একটা প্রোগ্রাম নিয়ে এলাম আপনাদের কাছে। প্রথমেই আমার সকল ভক্ত শিষ্য এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা আমার প্রোগ্রাম দেখো, সকলকে আমার ভালোবাসা। যারা বয়সে প্রবীণ আছো তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার কনিষ্ঠ ভাই বোন যারা আছো তাদেরকে আমার অন্তরের ভালোবাসা। যাই হোক, মা তারার কৃপায় সকলে ভালো আছো। অনেকদিন পরে দেখছো। হাজার ব্যস্ততার মধ্যে থাকতে হয়, সবসময় চেম্বার, ক্লায়েন্ট, বাস্তু ভিজিট, শিষ্য শিষ্যাদের গাইড করা, এইসব নিয়ে টাইম কেটে যায়। মাতৃ সাধনা আছে, নিজের পুজো পাঠ। যাই হোক, আজকে সময় করে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের জীবনে এটাকে কাজে লাগাও। অনেক আমার মা ভাই বোনের বাবারা আছো যাদের দেখবে খুব হালকা রাশি, এবং যারা ধরো রাশি নিজে জানো তাদের ক্ষেত্রে বলছি। এবং অনেকে আছো দেখবে যাদের অল্পতে হাওয়া বাতাস লেগে যাচ্ছে, কোনো কব্রস্থান বা কোনো শ্মশানের পাশ দিয়ে আসছো, ওদের গা ভারী হয়ে যাচ্ছে, কোনো হালকা অনুভূতি হয়, ভয় পাও, রাতে ঘুমোতে পারো না, মাঝ রাতে তোমাদের ঘুম ভেঙে যায়, ভয় লাগছে, মোটামুটি তোমাদের ধরো ভয় পাচ্ছ তোমরা। এই ক্ষেত্রে তোমরা কি করবে? যারা ধরো মাছ ধরে, একটু গ্রামের দিকে যে আমার ভাই বোনেরা যারা থাকো তারা খুব সহজে পেয়ে যাবে। আর যারা ধরো শহর অঞ্চল বা মফস্বলে থাকো তারাও ওটা জোগাড় করতে পারবে, অসুবিধে কিছু নয়। মাছওয়ালাদেরকে একটু বলে রাখবে যে জালে ধরো মাছ ধরা হয়, নতুন জাল নয় কিন্তু, মানে যে জালে ধরো মাছ ধরা হয়েছে সেই জালের এইটুকু পোর্শন হলেও তোমরা জোগাড় করবে। আমি অত বেশি দেখালাম, যদি এইটুকু পাও তাও হবে, জোগাড় করে আনবে। যে কোনো অমাবস্যার দিন, ঠিক আছে, সন্ধেবেলা অমাবস্যাটা যখন দেখবে পড়ে গেছে, সন্ধেবেলা তো অমাবস্যা থাকবেই, যখন পড়ে অমাবস্যা ঠিক সন্ধেবেলা কোনো টাইমের ব্যাপার নেই, একটু শুদ্ধ হয়ে একটু ধোয়া জামা কাপড় পরে পূর্ব দিকে মুখ করে বসবে। বসে ওই একটা মাদুলি জোগাড় করবে। তোমার যদি সোনার মাদুলি পারো, তোমাদের সামর্থ্য হয় সোনার মাদুলি, না হলে রূপোর অথবা তামার জোগাড় করবে। জোগাড় করার পর তার মধ্যে ওই জালটাকে পুড়ে দেবে। পুড়ে তার আগে কী করবে, যে কোনো পুজো চলাকালীন যে কোনো কালী মন্দির থেকে অথবা শক্তি দেবীর মন্দির থেকে মায়ের একটু চরণের ফুল নিয়ে আসবে। সেই ফুলটা ভালো করে ওর মধ্যে মুড়ে ঢুকিয়ে মোম দিয়ে ভালো করে মুখটা বুঝিয়ে নেবে। বুঝিয়ে নেওয়ার পর তোমাদের বাড়িতে নিশ্চয়ই ঠাকুরের ফটো আছে, মায়ের ফটো আছে, যে কোনো মা হতে পারে, তার সামনে ওটাকে রেখে দেবে। রেখে দেওয়ার পরের দিন, মানে অমাবস্যা ছেড়ে যাওয়ার পর, চান করবার পর, ঠিক আছে, তোমরা ওটাকে নিয়ে ছেলেরা ডান হাতের বাজুতে, মেয়েরা বাঁ হাতের বাজুতে, ছেলেরা ডান হাতের বাজুতে ধারণ করবে, অথবা তোমরা গলায় পড়তে পারো। আর যারা হাতে অথবা গলায় পড়তে পারছো না তারা কী করে, বালিশের মধ্যে ওটাকে পুড়ে রেখে দাও। 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি, তোমাদের ভয়, ভীতি, দুর্বলতা অনেক অংশে কেটে যাবে। গা ছমছম করা এই ধরনের মনোভাব কিচ্ছু হবে না। আর যদি কোনো জটিল কঠিন সমস্যার মধ্যে তোমরা পড়ে থাকো, তাহলে তো সাক্ষাৎ করতে হবে। তার জন্য তো মায়ের মন্দির আমি আছি। আমি বলবো না আমার কাছে এসো, আমার প্রয়োজন নেই। কাজ করে করে আমার এমনি অস্থির হয়ে যাচ্ছি। যদি মনে করো, আমাকে যদি ভালো লাগে, আমার মায়ের মন্দিরে যদি আসতে চাও আসবে, দৌড় খোলা আছে। এবং যারা হাতে কলমে তন্ত্র সাধনা, মাতৃ সাধনা শিখতে চাও সঠিকভাবে, কোনো বুজরুকি নয়, সঠিক তন্ত্র সাধনা মাতৃ সাধনা শিখতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি আছি, তোমাদের গাইড করে দেবো। এবং যারা দেখছো এখন অনেক বয়স হয়ে গেছে, দীক্ষা নাওনি, দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে। দীক্ষা ছাড়া হাত শুদ্ধি জলশুদ্ধি হয় না, সবাই জানো, আমার বলার কিছু নেই, তাও বললাম। তারা এসো, আমি তোমাদের দীক্ষামন্ত্র প্রদান করব। নিত্য দীক্ষামন্ত্র জপ করবে, অনেক মানসিক বল, অনেক শান্তি, অনেক আনন্দ তোমাদের জীবনে চলে আসবে। আজকে এই বলে প্রোগ্রাম শেষ করলাম। চ্যানেলে থাকো, আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে, জানতে পারবে নতুনত্ব জিনিস এই চ্যানেলের মাধ্যমে। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।